মহামান্য মন্ত্রী মহাশয় প্রবেশ করছেন। সাবধান, চম্পলা নগরের মহারানী রাজসভায় প্রবেশ করছে। সকলেই সাবধান, চম্পলা নগরের যুবরাজ প্রবেশ করছে। সকলেই সাবধান, চম্পলা নগরের অধীশ্বর চাঁদ সৌদাগর প্রবেশ করছে। তাই তো সেনাপতি মহাশয়কে পাঠিয়েছি ওই নিচু পাড়ায় ধাত্রী মায়ের বাড়ি। এখনো পর্যন্ত সেনাপতি মহাশয় ওই ধাত্রী মায়ের বাড়ি থেকে ফিরে আসেনি। সেনাপতি মহাশয় ধাত্রী মায়ের হস্তের বন্ধন খুলে দিন। জানো ধাত্রী মা, বাবু আজ আমার হস্তে শিকলে বাধা দিয়ে কেন থামতে থামতে আমায় এই রাজপ্রাসাদে নিয়ে আসলে বাবু? জানো ধাত্রী মা, তোমার প্রতি অভিযোগ রয়েছে। জানো কিসের অভিযোগ রয়েছে? কি অভিযোগ? যে দেখো লোকাই, এই সেই নারী না যে তোমায় দেখে প্রতিদিন নয়ন জল বর্ষণ করে? হে পিতা গো, বেশ লোকাই, এই সেই ধাত্রী মা যে প্রতিনিয়ত আমাকে দেখে ক্রন্দন করে। বেশ লোকাই, লোকাইকে নিয়ে তুমি অন্দরমহলে যাও। লখাই আয় বাবা, আমার সঙ্গে ছুটে আয়। বলি ধাত্রী মা, বলো বাবু, কি অপরাধী করলাম আমি? তুমি না জগতের মাতা, সকলে সন্তানে ভূমিষ্ঠ হওয়ার পিছনে তোমার অশেষ ভূমিকা রয়েছে ধাত্রী মা। হে বাবু, তাহলে তুমি বলো, আমার এই সন্তান লোখাইকে দেখে তুমি প্রতিনিয়ত নয়ন জল বর্ষণ করে কেন? কি বলছেন বাবু, কি বলছেন? আমি আপনার লখাইকে দেখি কেন দুই নয়নের জলে আমি বর্ষণে করে যাই না বাবু, না। আমি তার জন্য চোখের জল ফেলি নাই বাবু, আমায় যেতে দাও। মিথ্যে বলো না ধাত্রী মা, সত্যবাণী প্রকাশ করে এই রাজসভা মাঝারে আমার লোখাই যে মিথ্যে বলে না। বলো ধাত্রী মা, কেন তুমি আমার এই সন্তানকে দেখে নয়ন জল বর্ষণ করো? বাবু আপনি বিশ্বাস করেন বাবু, আমি কিছুই জানি না। মহারাজ, এই রাজসভায় আমি কিছু বলতে চাই। বলুন সেনাপতি মহাশয়। বলি মহারাজ, কোন বোতলে যদি ঘি থাকে আঙুলটা সোজা করে বের করলে কিন্তু ঘি বেরিয়ে আসে না, আঙুলটাকে বেঁকা করতে হয়। একবার যদি আদেশ দেন তাহলে এই ধাত্রী মুখ মায়ের মুখে হইতে কি করে সত্যি কথা প্রকাশ করতে হয় এই সেনাপতি ভালো করে জানে। যদি সোজা আঙ্গুলে ঘি বেরো হয় তাহলে আঙ্গুল বাঁকা করার কোনো প্রয়োজন নেই।
বলো ধাত্রীমা, বারে বারে তোমাকে বুঝিয়ে বলি, বাবু বলো কেন তুমি আমার এই সন্তানকে দেখে নয়ন জল বর্ষণ করো? বাবু এ কি বলছেন বাবু? আপনি বিশ্বাস করেন আমি কিছুই জানি না। এ কি বলছো ধাত্রীমা? আরে নয় ধাত্রীমা, তোমার ওই মিথ্যে বাণী আমি শুনতে চাই না। কোথায় সেনাপতি মহারাজ? যে করে হই ওই ধাত্রী মায়ের মুখ থেকে সত্য বাণী বের করতেই হবে। তার জন্য আপনাকে যা করার দরকার আপনি করুন। ওই ধাত্রী মা লোখাইকে দেখে নয়ন জল বর্ষণে গেল কেন? বিশ্বাস করেন বাবু আমি কিছু জানি না, আমায় ছেড়ে দাও। আপনাকে তো বারবার বলছে কি এরকম কান্নাকাটি করছে, তো আপনি কেন জোরপূর্বক জিজ্ঞাসা করছেন? জোরপূর্ব করে কেন জিজ্ঞাসা করছে? তুমি জানতে চাও না? তাহলে? জানতে চাও? জান। এত ছাড়া বেশি বাড়াবাড়ি। ওই! বলো লোখাইকে দেখে নয়ন জল বর্ষণ কেন কেন? বাবু ওই, ওই, ওই! ওই! আমি বলবো না। বলবে না, বলবে না। বাবু আমার কি অপরাধ তুমি বলে দাও, চাইনি তবু কেন অপরাধে তুমি সাজায় আমায় দিলে, কোন দোষী দোষী করে দিলে গোয়া খা ও আমার কি অপরাধ তুমি বলে দাও।
খুঁটি আমার হবি তারে দায়ী কিনিবি করে অপরাধী তুমি সাজায় আমায় দিলে কোন অপরাধ না আর যা খুঁটি আমার হবি তারে দায়ী হবি করে অপরাধী তুমি সাজায় আমায় দিলে অপরাধে তুমি দিলে সাজা ও গোচা আমার কি অপরাধ তুমি বলে দাও ও জান, আমার কি অপরাধ তুমি বলে দাও ও জান, আমার কি অপরাধ তুমি বলে দাও দূর হয়ে যাও। এই জগতের মা তুমি না জগতের মা তুমি যদি বাঁচতে চাও তাহলে সত্যি করে বলো লক্ষ্মীন্দরকে দেখে কাঁদো কেন বাবু বলো না বলো। আমি একবার জিজ্ঞাসা করে দেখবো বাবু তা আপনি একবার চাবুকটা ধার দেন শয়তান জিজ্ঞেস করো না পরে কিসের জন্য কান্নাকাটি করো কিসের জন্য কান্নাকাটি করো বলো ওই হতো সারা এদিকে আয় দাঁড়ান সেনাপতি ওগো ধাত্রীমা বারে বারে তোমাকে বলি ধাত্রীমা আজ যে আমার এই সন্তান এই রহস্যের কথা যদি না জানতে পারে তাহলে যে অন্য জল গ্রহণে পড়বে না সে যে প্রাণ ত্যাগ করবে অন্য জল ছেড়ে বলো ধাত্রীমা আমি কোনো মতে বলবো না বাবু বলবে না আমি কোনো মতে বলবো না সেনাপতি বলি মহারাজ এই ধাত্রীমা এইভাবে কথা মেনে নেবে না তাহলে কিভাবে বলবে তাহলে বলিস বাবা চাঁদ বলুন মন্ত্রী আমি একবার বুঝিয়ে বলি তাকে অবশ্যই বলুন মন্ত্রীকে বলি তুমি তো জগতের মা তুমি একটি বার বলে দাও তুমি দাদু ভাইকে দেখে তুমি কাঁদো কেন আমার এই দেহ থেকে প্রাণ চলে গেল তবু আমি এই কথা কখনো বলতে পারবো না বলি মহারাজ পূর্বেই বলেছিলাম সোজা আঙ্গুলে কোনোদিন কাজ হয় না আঙ্গুলটাকে বেঁকা করতে হয় যদি আদেশ দেন তাহলে অন্তর্মহল হইতে শিখল এনে তাকে ঝুলিয়ে দেব এই দরবারে আর এই চাবুকের প্রহারে সত্যি কথা কি করে বের করতে হয় এই সেনাপতি ভালো করেই জানে এই সেনাপতি মহাশয় আমি আদেশ করলাম বলি নগরী এই মুহূর্তে ছুটে যাও অন্তর্মহলে সেখান হইতে শিখল নিয়ে এসে বলি ধাত্রীমা এখনো সময় রয়েছে তুমি বলো লক্ষ্মীন্দরকে দেখে কাঁদো কেন আমি বলতে পারবো না লক্ষ্মীন্দরকে দেখে কাঁদো কেন বলবে না বলবে না নকরি আর বিলম্ব নয় তার দুই হাতে শিখলে বেঁধে দাও কে বাবু আমায় ছেড়ে দাও আমায় ছেড়ে দাও বাবু এখনো বুঝিয়ে বলি ভালো লক্ষ্মীন্দরকে দেখে নয়ন জল বর্ষণ করো কেন বলবে না বলবে না তাহলে সহ্য করো এই চাবুকের প্রহার প্রাণ থেকে মেরে দেবো বলো লক্ষ্মীন্দরকে দেখে করো কেন জল খাবে তোমার সকল
সকল মনো আশা আমি মিটিয়ে দেব, পিপাসা নিবারণ করে দেব। এখন হাতে সময় রয়েছে, বলি লক্ষিন্দরকে দেখে কাঁদো কেন? আমার একটু জল দেবেন বাবু? প্রথমে বলবে, তারপরে জল পাবে। বিবেচনা করে আমার জল দেবেন বাবু। জল পিপাসা পেয়েছে না? বাহ, জল খাবার বড্ড অসুখ, তাকে শিখিয়ে দেব এই সেনাপতি। জল খাবে, জল খাবে, জল খাবে, জল খাবে। হা করো, হা করো, হা করো, লাও লে। এখনো সময় রয়েছে, বলো লক্ষিন্দরকে দেখে কাঁদো কেন? পিপাসা নিবারণ হয়েছে তোমার, বলো। বলবে, আগেই জানতাম এই সেনাপতি সত্যি কথা কি করে বের করতে হবে। বলি না করি তার বন্ধন খুলে দাও, যখন তিনি তার রহস্যের কথা বলতে চায়। বলা রাখি কয়েকটি কথা রয়েছে বাবু, এই কথা তোমরা শুনতে চেয়েও না বাবু। কেন থাকবে না কেন? এই কথা যদি আমি বলি, আমি আমি শিলার মতো পরিবর্তন হয়ে যাব। এমনই কি কথা রয়েছে যে বললে তুমি শিলাই পরিণত হয়ে যাবে? বাবু, এই কথা তোমরা শুনবি? শুনবো, শুনবো ধারণা, বলো আর বিলম্ব নয়। তার আগে কথা দিতে হবে, আমার একমাত্র সন্তানে গোপালে রয়েছে। যদি আমি শিলার মতো পাথর হয়ে যাই, তাকে কখনো নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেবেন না তো বাবু? বেশ ধাত্রীমা, আমি তোমায় কথা দিলাম, তোমার সন্তানকে আমি নিজ সন্তানের মতো দেখবো। বলো ধাত্রীমা, আর বিলম্ব করবে না, বলো। সতিকা ঘরে একটি রানীমা আমি একসঙ্গে দুইজনে ছিলাম। তারপর সেই সময় রানীমা ঘুমিয়ে পড়ে সারা নিশি জেগে জেগে আমি কাটাচ্ছি। কথা থেকে আমার একটু নিদ্রা চলে আসে। সেই মুহূর্তে বিধাতা পুরুষকে দেখতে পেলাম। বিধাতা পুরুষকে দেখতে পেয়েছো? যখন আমার নিদ্রা ভঙ্গ হলো, সেই সময় বের হয়েছে। কিন্তু কেন কেন আমার দুই পদ ধরে উঠছে না কেন বাবু? আর শুনতে চেয়েও না বাবু, আমায় দেখো না, আমার অঙ্গ শিলার মতো হয়ে চলে যায়। বলো ধাত্রীমা, বলো, বিলম্ব করবে না, বলো ধাত্রীমা। সেই সময় বিধাতারে দুই চোখে দেখতে পাই যান। সেই সময় আমি দেখতে পাই বিধাতাকে বারে বারে করে জিজ্ঞেস করি, সে বলে ধাত্রী মা, তুমি হচ্ছে জগতের মা। যে কোনো সন্তানের জন্ম নিক না কেন, তাকে তুমি লালন পালন করো। এই কথা যদি তুমি শুনতে চাও, তোমার চরণের পদতলা থেকে মাটি সরে যাবে। আমি বললাম, ওকে বিধাতা, তোমাকে আমাকে বলে দিতে হবে। বাবু, কি জন্য ওদের দিকে বলছি? যদি বলিস শিলার মতো পাথর হয়ে যায়, বাবু শুনতে চেয়েও না, তুমি শুনতে চেয়েও না বাবু। বলি ধাত্রীমা, এখনো সময় রয়েছে, আর বিলম্ব না, বলো লক্ষিন্দরকে দেখে কাঁদো কেন? আমি বলবো না বাবু, দেখো না, আমার মনে হয় চরণ থেকে মাটিগুলো সরে সরে যাচ্ছে। জিজ্ঞেস করতে দিও না বাবু, জিজ্ঞেস করতে দিও না।
তোমাকে যে বলতেই হবে লক্ষিন্দরকে দেখে কাঁদো কেন? সেই সময় বিধাতা পুরুষে আমায় বলল, লকাইয়ের বয়স হচ্ছে দ্বাদশ বছর। দিনের পর দিন যখন বড় হবে, বাবু কে যেন আমার গলা টিপে ধরে, আর এই কথা শুনতে চেয়েও না বাবু, এই কথা শুনতে চেয়েও না, এই কথা তোমরা শুনতে চেয়েও না বাবু। বলো ধরিমা, আর বিলম্ব নয়, আমরা যে প্রতীক্ষায় রয়েছি, বলো ধরিমা বলো। লখাইয়ের যদি বিবাহ দিবা যা, লখাইয়ের বিবাহ দিবা গেলে তার বীর বাসার, তার বীর বাসার করে করে হবে মৃত্যু। সোনালে ধরিমা, আজই এমন মানে তুমি সোনালে ধরিমা, কোনোদিনও ভাবেনি এক এক করে আমি আমার 6টি সন্তানকে হারিয়েছি, অবশেষে আমার লক্ষ্মীন্দরকে পেয়েছিলাম। কারণ নাকি বিয়ের বাসটাতে মৃত্যু হবে। ধাত্রীমা, ধাত্রীমা, ও ধাত্রীমা, ধাত্রীমা, সেনাপতি মহাশয়, হে সেনাগুরু মহাশয়, ধাত্রীমা কি তবে সত্যই পাথরে পরিণত হয়েছে? হ্যাঁ, জোরের জ্বালা সহ্য করতে পারছি মা। মা মা মন্ত্রী কাকু যে নিয়ে গেছিল মাকে, এখনো পর্যন্ত আমাদের মাঝে আসে না। মা গো মা 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 গো মা মা। কি আমার মা পড়ে রয়েছে। মা গো মা, মাগো তুমি যে বলেছিলে ওরে খোকা, তোমার জন্য যে ওষুধ আনতে যাচ্ছি। মা মা মাগো মা মা, কথা বলো না মা, অভিমান করে রয়েছে না মা। না মা, আমার যে জোর ভালো হয়ে গেছে মাগো। মা 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 মা, যে আমার কথা বলে না গো। মা মা ওরে গোপাল, মা মা, আর যে তোর মা বেঁচে নেই রে বাবা, না তোর মাঝে সিলাই পরিণত হয়েছে। ওরে গোপাল, আর কাঁদিস না বাবা, আয়, আমি তোদের সন্তান। তোমরা যে পাবি, আরে গোপাল, আমার মাকে যে তোমরা মেরে ফেলেছো। শোনো গোপাল, আমাদের সনাতন ধর্ম যদি কারো মৃত্যু হয়, তার অন্তিম সৎকার্য করা হয়। তোর মাঝে সেলাই পরিণত হয়েছে, তোর মায়ের অন্তিম সৎকার্য হবে না গোপাল। তোর মায়ের জন্য আমি স্বর্ণ মন্দির নির্মাণ করে দেব। চল গোপাল চল। না না, আমি যাব না। আমি যদি মায়ের কাজ সিদ্ধ করতে হয়, আমি গ্রামে গ্রামে ভিক্ষা করে সিদ্ধ করবো মা, কিন্তু তবুও তোমাদের টাকা নেব না। বেশ, তোর যখন এই মনোবাসনা, তাহলে যা, আমি তোকে অনুমতি দিলাম, তুই তোর মাকে নিয়ে যা।
ওরে গোপাল, আমি জানি ভাই এই গরিবের ব্যথা কেউ বুঝতে পারে না, কিন্তু আমি গরিব, আমি বুঝতে পারি ভাই। তোমার সঙ্গে কেউ না দিলে আমি তোমার সঙ্গে দেবো। তুমি আছো। হ্যাঁ, তাহলে চল ভাই, এখানে আয়। শয়তান, তুই তো বাঁচবে না, তোকে সোজা কুমার জান্নাত নিয়ে যাবো রে পাঁঠা। ভাই চলো আমরা দুই ভাই গ্রামে গ্রামে ভিক্ষা করবো। হ্যাঁ চলো। গ্রামে গ্রামে ভিক্ষা করে আমরা নিয়ে যাবো সেই শ্মশানে। ঠিক আছে? ওগো ওকে কাকু, ওগো ছোট ছোট ভাইরা, ওগো আমার মাসিরা, আপনারা যা পারবেন কিছু ভিক্ষে দিবেন। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। একটি